হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এই যে এখানে চা করেছি, সন্ধ্যাবেলায় চা খাবো বলে আমি আর আমার বড়মশাই। তো বড়মশাইয়ের জন্য চাটা আমি নিয়ে গেলাম, তোকে দেওয়ার জন্য ওখানে বসে আছে। তো চলো ওকে চাটা দিয়ে আমিও যাচ্ছি চাটা আনতে। চাটা খেয়ে নিই সন্ধ্যেবেলায়। তো ভাবছি একটা জায়গা যাব, তো কোথায় যাব সেটা তোমরা অলরেডি দেখেই বুঝতে পেরে গেছো। ঠিক আছে, কোথায় যাবো? যে আমি আমার চা নিয়ে নিলাম, তো চা খেতে লেগেছি আমার মেয়ে, আমি, আমার বড়মশাই তিনজনে। আমার মেয়েকে বলছিলাম বিস্কুট খাবি, ও বলছে হ্যাঁ খাবো। তো চলো ওকে দুটো বিস্কুট খাইয়ে দিলাম আর আমিও দুটো বিস্কুট খেয়ে নিলাম। কারণ মেয়েকে তো বিকেলবেলায় আজকে কিছু খাওয়াইনি, ঠিক আছে। কারণ তোমরা দেখে বুঝতে পেরে গেছো কোথায় যাব, সেটা হলো মেলাতে যাব, ঠিক আছে। তো ওই জন্য ওকে কিছু খাওয়াইনি, কারণ মেলাতে যে এটা ওটা খাবে, আর ওই জন্য আর বাড়িতে কিছু খাওয়াইনি। তো সেখানে কিছু খেতে পারবে না, ওই জন্য আমি দুটো বিস্কুট খেয়ে নিচ্ছিলাম, ওকে দুটো বিস্কুট খাইয়ে দিচ্ছিলাম। খেয়ে টেয়ে নিয়ে আমার মেয়েকে জিজ্ঞেস করছিলাম কি রে মেলাতে যেয়ে কী কিনবি। ও বলছে আমি নিজের জন্য কিছু কিনবো না, আমি আমার ভাইয়ের জন্য কিনবো, ঠিক আছে। ও সবসময় নিজের জন্য বলে কিছু কিনবো না, এর জন্য তার জন্য, দিদির জন্য, ভাইয়ের জন্য কিনবো। তো লাস্ট অব্দি দেখা যায় শেষ পর্যন্ত কাউকে দেয় না, ও নিজেই ওইগুলো নিয়ে নেয়। তো ওরকে বলছিলাম তো কি রেডি হবো, তো বলছে যাও চটপট রেডি হয়ে নাও। তো চলে এলাম আমি রেডি হতে। এই শাড়িটা পরে যাব, ঠিক আছে। এই শাড়িটা পরেছিলাম, এটা হচ্ছে আমার মায়ের শাড়ি, ঠিক আছে। আমাকে দিয়েছিল একদিন। তো একদিন পুজোর সময় পরেছিলাম, মানে মনসা পুজোর দিনে পরেছিলাম আর তোলাই ছিল। তো আমি ভাবলাম তাহলে এটা যখন বাইরে আছে তো এটা পরে চলে যাই চলো। তো আমাকে বলেছিলাম দেখো মা শাড়িটা দিও না, ঠিক আছে। আমি এটা মানে কোনোদিনও পরিনি, তো তাই ভাবলাম যে হচ্ছে কীরকম লাগবে না লাগবে। তোমার বড়মশাই বলছে না ভালোই লাগছে তোমাকে শাড়িটা, আর তাঁতের শাড়ি তো তাই। আর আমি আমার মেয়ে যে দেখো এদিকে রেডি হয়ে গেছি, প্রচণ্ড ঠান্ডা পড়েছে তোমরা সবাই জানো, তাই সোয়েটার টোয়েটার পরে নিয়েছি। তো মেয়েছে চলো মেলাতে দেখাবে, চলে এসেছি মেলাতে। ঢুকবো করছি আমি। আমার মেয়ে তো কোনো মানে কী বলবো, এত ঠান্ডা বাতাস দিচ্ছে, তাও সে মানে বাইকের আগেই বসবে, পিছনে বসবে না। তো ওর পাপা ওকে কোলে নিয়ে এসে আমরা যাচ্ছিলাম সাইড দিকে। তো সাইডে দেখতে পাচ্ছি একটা টয় ট্রেন যাচ্ছে। এই টয় ট্রেনটা মানে মানে সাইড দিয়ে বেরোচ্ছি, ভীষণ ভয় লাগছিলো, কারণ ওখানে যে টয় ট্রেনগুলো চলছে লোহার পাতে পাতে ঘষা হয় না, সে আগুনের মতন ছিটকাচ্ছে। তো মেলাতেই ঢুকে গেলাম, ঢুকে গিয়ে ওখানে যে বাচ্চাদের গাড়িগুলো বসে না, ওইগুলো আমার মেয়ে বায়না ধরেছে ওইগুলোতে ও চড়বে। কিন্তু তোমরা বলো বন্ধুরা, এগুলো মানে কি বলবো, বাচ্চারা বসতে কত মানে ভয় পায়, অনেকে বাচ্চা ভয় পায় না, আমার মেয়ে ওইসব ভয় টয় পায় না, ঠিক আছে। মানে ও যেখানেই মেলাতে যাক না কেন, তোমরা সকলে জানো যে এগুলো বসে বাচ্চাদের। তো ওটা চাপেই মানে দেখছি একটা বাচ্চা কাঁদছে, ও কিন্তু ওসব কাঁদছে না, ও মানে মোটামুটি ফার্স্টে বসে গিয়ে যে গাড়ির স্টিয়ারিং হয় না, যে ওটা ঘোরাতে লেগে গেছে, ঠিক আছে। ও পারুক আর না পারুক মোটামুটি লেগে গেছে। তো আরেকটা বাচ্চা দেখছি ঘুরছে, ও বসে বসে কাঁদছে, মানে ওকে হয়তো ভয় লাগছে, কিন্তু ওর ওইসব ভয় নেই। মানে এই যে বাচ্চাটা কাঁদছে, মানে ও মিনিমাম ওখানে 10-15 মিনিট ধরে ঘুরছিল। 10-15 মিনিটটাকে কম বলো বন্ধু ওরা। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কী করবো, ওখানে গাড়ি ঘুরছে আর আমি ছোট্ট ছোট্ট করে দুটো তিনটে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর তোমাদের সাথে যে কোনো জিনিস শেয়ার করতে বেশ ভালোই লাগে কোথাও গেলে। আর তোমরা যদি সেটাতে ভালোবাসা দাও তাহলে মনে হয় যে সত্যিই বন্ধুরা যদি আমাকে ভালোবাসা দেয় তাহলে কেন বন্ধুদের সাথে শেয়ার করবো না। তো আমি দাঁড়িয়ে এদিক ওদিক দুটো ভিডিও করছিলাম, করে টুরে নিয়ে মেয়েকে বললাম এবার নেমে পড় বাবা, অনেকক্ষণ বসেছে কিছুতেই নামবে না, তাকে জোরজার করে নামানো হলো। তো চলে এলাম এখানে 20 টাকার দোকানে। আর সত্যি বলছি বন্ধুরা, 20 টাকার দোকানে অনেক কিছু জিনিস ছিল, যেগুলো মানে মানে ঠিকই আছে দামের মধ্যে, যে অতটাও খারাপ নয়। তো কিনলাম 5-6টা জিনিস কিনে নিলাম 20 টাকার দোকানে, দিয়ে এদিকে এলাম গেমের দোকান দুটো দেখতে পেয়েছি। তো মেলাতে এসে বড় করলাম গেম খেলবো, তো বলছে নাও খেলো। তো মানে এখানে গেমে 6টা বল দিয়েছে, 6টা বলে ওখানে যত নাম্বার যোগ হবে তুমি সেই নাম্বারে যে প্রাইজটা থাকবে তুমি সেই প্রাইজটা পাবে। তো এখানে অনেক কিছুই ছিল, মানে সাজানোই ছিল, ওগুলো কেউ পাচ্ছিল না। তো এখানে পাচ্ছিল ঝুড়ি, এই বাটি, এই সব পাচ্ছিল, ঠিক আছে। আমিও সত্যি কথা বলতে একটা ঝুড়ি পেয়েছি,
20 টাকা দিয়ে গেমটা খেলেছিলাম, একটা ঝুড়ি পেয়েছি। এর থেকে আমি যদি 20 টাকার দোকানে যে মগটা এগুলো দেখছো না, এইগুলোই সবাই পাচ্ছে, ছোটো ছোটো জিনিসগুলো, কিন্তু বড় জিনিসগুলো কেউ পাচ্ছে না। আমাদের এই মেলাতে, মিলন মেলাতে মানে মানে এখানে মানে প্রত্যেক বছর একটা দোকান বসে, সেটা হচ্ছে এই ভেলপুরির দোকান। দেখতে মানে এখানে এটা বলে বিখ্যাত, ঠিক আছে, ভেলপুরিটা মেলাতে বসেই। অনেক অনেক জায়গায় অনেক কিছু বসে, এইটা হচ্ছে ভেলপুরি এখানে বসে। তো এখানে আমার মেয়ে চলে এসেছিলো কটন ক্যান্ডি কিনতে, ও বলছে কটন ক্যান্ডি খাবো, তো চলো একটা কিনে, আমারও বেশ ভালোই লাগে কটন ক্যান্ডি খেতে। তারপর ঘুরে টুরে বললাম এবার তো খিদে পাচ্ছে, অনেকক্ষণ এসেছি, চল ডিম ঘুগনি। তাই আমরা 3জন মিলে বসে পড়ছি ডিম ঘুগনি খেতে। ডিম ঘুগনি খাওয়া দাওয়ার পর আবার ভাবছিলাম কী খাবো কী খাবো কী খাবো, তাই আমি আর আমার বড়মশাই বললাম, তো আমি বড়মশাইকে বললাম চলো চাউমিন খাই। তো চলে এলাম আবার চাউমিন দোকানে। এই যে আমি সব জিনিসপত্র নিয়ে সব বসে আছি এত, আমার বড়মশাই ফার্স্টে বললো খাবো না, তো ওখানে ও দাঁড়িয়ে আসার জন্য খাবে না বলে আমি আমার মেয়ে বসে পড়লাম। তো তারপরে বললাম চলো তুমিও খেয়ে নাও, আর বেকার তুমি কেন ওখানে দাঁড়িয়ে থাকবে, তাই ডেকে নিলাম, ডেকে নিয়ে 3জনে খেয়ে নিলাম। সত্যি কথা বলতে না, এই যে সবাই বলে মেলাতে গিয়ে নোংরা থাকে আর থাকে, কারো খেতে ভালো লাগে না, আমার না খেতে ভালো লাগে, মানে যার যেটা বলে না হয় রুচিতে বাঁধে সেরকম। আমার অত সব নোংরা মোংরা ভালো লাগে, মানে নোংরা টোংরা কই, মানে দেখে তো মনে হয় অনেকে তো খাচ্ছে, তো তারাও তো বলবে যে খাবো না, তো আমার ভালোই লাগে। অনেকের মুখে শুনেছি যে মেলার দিন ভালো লাগে না, এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না, আমার ওসব নয়, ঠিক আছে। আমার বড়মশাই মানে খেতে চায় না, মানে এখানে মেলার জিনিস বা এখানে ওখানের জিনিস, তো আমি খেয়ে নিই সত্যি কথা বলতে, আমার কারণ খেতে তো ভীষণ ভালো লাগে। বড়মশাইকে ডেকে নিয়ে বসে বললাম চাউমিন খেতে। এই যে আমার মেয়েকে বড়মশাই দিয়েছি, কিন্তু আমার মেয়ে টিনিলিও তো খেতে পারবে না এতটা চাউমিন, ওকে বলছে আমি আমার থেকে খেয়ে নিই একটু, না ও শুনবে না, খাবে তো এতটুকুনি মাত্র। তো খেয়ে দিয়ে নিয়ে এবার বাড়ি আসার পালা তখন ভাবলাম, তো ওখানে অনুষ্ঠান হচ্ছে, কী হচ্ছে, ম্যাজিক হচ্ছে, ম্যাজিশিয়ান অবশ্যই ম্যাজিক তো ম্যাজিশিয়ানই দেখায়, তো ম্যাজিকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো ম্যাজিকটা মোটামুটি অতটা ভালো হয়নি, কারণ হচ্ছে দেখে বুঝতে পারলাম আর কি, ওখানে সবাই মানে ম্যাজিশিয়ান যা করছে সবাই বুঝতে পেরে যাচ্ছে ও কীভাবে কী করছে। আমরা আগে ছোটোবেলায় ম্যাজিক দেখতাম, তো খুব ভালো লাগতো সেই ম্যাজিকগুলো। দেখো এখানে পাপড়ি চাটের দোকানে কী সুন্দর সাজানো আছে পাপড়ি চাটের দোকানটায়। তো চলে এলাম লাস্টে পাপড়ি চাট খেতে, আমি চলো পাপড়ি চাট খেয়ে দিয়ে নিয়ে বাড়ি চলে যাবো। তো এখানে আমাদেরকে বানিয়ে দিচ্ছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমি আমার বড়মশাই ও মেয়ে। তো আমি দুটো ভিডিও বানিয়ে নিলাম, কারণ এত সুন্দর সাজিয়েছে, না বানিয়ে পারলামই না। তো চলো চলে এসেছি বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করতে বসে গেলাম মেলাতে আমি কী কী কিনেছি, তো তোমাদেরকে না দেখালে হয়। তো চলো ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিই, ভাবছি ফার্স্টে কোনটা তোমাদেরকে দেখাবো, চলো হাতের সামনে যেটা পাই সেটাই তোমাদেরকে দেখাতে লেগে যায়। তো মানে মেলাতে এত জিনিসপত্রের দাম ছিল, তাও প্রায় কিনেছি, অনেক কিছু কেনা হয়েছে টুকিটাকি করে, মানে যে কোনো একটা জিনিস তুমি কিনবে মিনিমাম 25 টাকা 30 টাকার নিচে তো কিছু পাবেই না মেলাতে, তাই যেইটুকুনি কিনেছি সেইটুকুনি তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। মেলা গেলাম, এটা শেয়ার করলাম, কি কিনেছি এটা তোমাদের সাথে শেয়ার করবো না, তা কখনো হয় বলো বন্ধুরা। তো দেখো তোমরা ফার্স্টে এই যে একটা মেয়ের খেলনাটা কিনেছি, কারণ ওর এত খেলনা কিনে সব মানে একটাও নেই, মানে সব ভেঙে ফেলে সবাইকে, ওই জন্য একটা ছোট্টো দেখে কিনলাম, এটা 20 টাকা নিয়েছে। হেয়ার ব্যান্ডটা দেখো, এরকম হেয়ার ব্যান্ডটা না ওর ছিল, ওর এই যে একটা যেমন ফুল আছে ওরকম 3টে ফুল দেওয়া ছিল হেয়ার ব্যান্ডটা, তো আমাদের পুজোর সময় পুজোর সময় ও হারিয়ে দিয়েছে, ওই জন্য ভাবলাম ওরকম কালারের আরেকটা কিনে নিই। যে একটা স্ট্যান্ড কিনেছিলাম, এই স্ট্যান্ডটা আমার ছিল না কোনো কিছু বানানোর জন্য, তাই একটা ভাবলাম একটা স্ট্যান্ডও যখন পেলাম কিনে নিই। আর এই দুটো প্লেট কিনেছি, এরকম প্লেটও মানে মানে কী বলবো আছে একটা, তো ভাবলাম দেখলাম কিনতে। আর এই ক্লিপটা দেখে আমার খুব ভালো লেগেছিলো, হার্ট শেপের ক্লিপটা, তো ভাবলাম একটা ক্লিপ কিনেই নিই। ক্লিপ তো অনেক আছে, আর মেয়ের জন্য চুড়ি কিনেছি, তো মেয়ে চুড়ি পরতে বেশ ভালোই বাসে, তাই ভাবলাম চুড়িও কিনে নিই। আর এই যে একটা গোলাপ ফুল কিনেছি, লাল কালারের আছে, হলুদ কালারের ছিল না, তাই হলুদ কালারের একটা নিয়ে নিলাম। তো বলো গোলাপ ফুলটা কীরকম লাগছে বন্ধুরা। তো চলো আরও জিনিস আছে, এই যে একটা মেয়ে পুতুল নিয়েছি, আর অনেক পুতুল আছে, তাই কম দামের একটা ছোটো দেখে পুতুল, কারণ ও তো রাখে না সব নষ্ট করে দেয়, ওই জন্য যখন বড়ো হবে তখন কিনবে। আর এটা নোংরা ফেলার জন্য একটা নিয়েছি, আর এটা হচ্ছে নুনের ডিব্বা, ঠিক আছে, মানে এত মেলাতে প্রত্যেক মেলাতে যে নুনের ডিব্বা কিনি যে কি বলবো। এটা কাঁচের গ্লাস 10 টাকা দিয়ে কিনেছি, এরকম আমার 5টে আছে, তাও ভাবলাম আর একটা কিনে নিই।
দেখে মানে বলে না মেয়েদের যা দেখবো তাই নিতে মন চায়, সেরকম হচ্ছে আমার অবস্থা। এই যে একটা ব্যাগ কিনেছি, তো আমার বড়মশাই বলছে তোমার এত ব্যাগ আছে তাও তোমাকে ব্যাগ কিনতে হবে? সত্যি কথা বলতে বন্ধু আমার এরকম ব্যাগ ছিল না, মানে এরকম গোল টাইপের ছিল না, চারকোনা টাইপের আছে, আরও অনেক ধরনের ব্যাগ আছে কিন্তু এরকমটা ছিল না। তাই তো এরকম ব্যাগ ছিল না, তাই কিনে নিলাম। তাহলে এই ঝুড়িটা সেই তোমাদেরকে বললাম না গেম খেলেছিলাম, তো এই ঝুড়িটাই আমি গেম খেলে পেয়েছিলাম। সামান্য মানে ঝুড়িটা বেশি ট্যাপে করছে, ঠিক আছে। আর কিছু নয়, খাবার টুকিটাকি পপকর্ন কর্ন ক্যান্ডি জিলিপি এসব কিনেছিলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর প্লিজ তোমরা সবাই ভালোবাসা দাও আমাকে, আমি আরও